হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সজনের ডাঁটা পটল আলু দিয়ে সিলভার কাপ মাছের হালকা ঝোল। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে সিলভার কাপ মাছ কেটে নেব। মাছগুলো ভালোভাবে ধুয়ে একটি পাত্রে নিয়ে নেব। এরপর মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেব। ভালোভাবে প্রতি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। অন্যদিকে সবজিগুলো কেটে নেব। প্রথমে পটল কেটে ধুয়ে নেব। অন্যদিকে সজনে ডাঁটা ও আলু কেটে ধুয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেব পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। পটলগুলো আমি ভালোভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভাজার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নেব। পটল ভাজা হয়ে গেছে, ভাজা পটলগুলো তুলে নেব। গরম তেলে দিয়ে দেব লবণ হলুদ মাখানো মাছগুলো। মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। গরম তেলে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব আলু ও সজনের ডাঁটা। আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, কিছু সময় ভেজে নেব। দুই 3 মিনিট ভাজার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে আলু সজনে ডাঁটার সাথে মিশিয়ে নেব। আরও 2-3 মিনিট ভেজে নেবার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা বাটা ও রসুন বাটা। ভালোভাবে 4 থেকে 5 মিনিট কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব ভেজে রাখা পটল। আরও কিছু সময় কষে নেব। এরপর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। 2-3 মিনিট কষে নেবার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব। ফুটতে শুরু করলে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। 10 থেকে 12 মিনিট ভালোভাবে ঝোল ফুটিয়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলও ভালোভাবে ফুটছে। তৈরি হয়ে গেছে সজনের ডাঁটা পটল আলু দিয়ে সিলভার কাপ মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।